অনেকদিন আগে এক অসুর রাজা ছিলেন, নাম হিরণ্যকশিপু। তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং নিজেকে ঈশ্বরের চেয়েও বড় মনে করতেন। তিনি চান সবাই যেন শুধুমাত্র তারই পূজা করে, কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিল সম্পূর্ণ ভিন্ন। ছোট থেকেই প্রহ্লাদ ভগবান শ্রীবিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিল। সে সবসময় বলতো, ভগবান বিষ্ণুই সর্বত্র আছেন, তিনিই আমাদের রক্ষা করেন। এই কথা শুনে হিরণ্যকশিপু খুব রেগে গেলেন। তিনি প্রহ্লাদকে নানাভাবে শাস্তি দিতে লাগলেন। আগুনে ফেলা হলো, সাপের মাঝে রাখা হলো, জলে ডুবিয়ে মারার চেষ্টা হলো, কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু প্রহ্লাদকে রক্ষা করলেন। একদিন রাগে অন্ধ হয়ে হিরণ্যকশিপু বললেন, তোর ঈশ্বর যদি সর্বত্র থাকে, তাহলে কি এই স্তম্ভেও আছে? প্রহ্লাদ শান্তভাবে বলল, হ্যাঁ, ভগবান সর্বত্র আছেন। এ কথা শুনে হিরণ্যকশিপু স্তম্ভে আঘাত করতেই হঠাৎ সেই স্তম্ভ থেকে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহ অবতার, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। ভগবান নৃসিংহ হিরণ্যকশিপুকে ধ্বংস করলেন এবং প্রহ্লাদকে রক্ষা করলেন। সত্যিকারের ভক্তির শক্তি সবচেয়ে বড়। ভগবান সর্বত্র বিরাজমান। বিশ্বাস থাকলে কোনো বিপদই ক্ষতি করতে পারে না।